যেহেতু ভেতরে রুম আছে সেহেতু আমার মনে হয় গুপ্তপূর্ণ দরজা আছে। মানে একটা বাড়িতে 3টা রুম আছে, তো একদল সন্ত্রাসী আপনাকে তাড়া করেছে। এখন এই 3টা রুমের মধ্যে মিডিল যেটা রুম, ওইখান থেকে কিন্তু 2 রুমে ঢোকা যায়, ওখান থেকে কিন্তু বের হওয়া যায় আবার, কিন্তু মিডিল রুম দিয়ে বের হওয়া যায় না। মানে মিডিল রুম দিয়ে সরাসরি বের হওয়া যায় না, কিন্তু পাশের 2 রুম দিয়ে কিন্তু বের হওয়া যায়। এখন আপনি আছেন মিডিলে, আর ওই একদল সন্ত্রাসী আপনাকে মারার জন্য প্রস্তুত আছে। আরেক ঘরে 3 বছর ধরে না খেয়ে ক্ষুধার্ত বাঘ আছে। এখন আপনাকে বাঁচার জন্য আপনি কোন ঘর দিয়ে বের হবেন? মানে আমি মিডিল রুমে আছি। মিডল রুম দিয়ে কিন্তু বের হতে পারবেন না, যে কোনো এক রুম দিয়ে আপনাকে বের হতে হবে, 2 সাইডে। আমার মনে হয় প্রথম রুম দিয়ে বের হওয়া যাবে হয়তো বা। টাকা যারা সন্ত্রাসী তারা তো আপনাকে মেরে দিবে। এখন আপনি ওই সন্ত্রাসীদের রুম দিয়ে বের হবেন না ওই বাঘের রুম দিয়ে বের হবেন? যেহেতু ভেতরে রুম আছে সেহেতু আমার মনে হয় গুপ্তপূর্ণ দরজা আছে। এটা আপনাকে নিজেকে কোনটাই সেফ মনে করছেন? সন্ত্রাসীদের রুম দিয়ে বের হবেন না বাঘের রুম দিয়ে বের হবেন? রুম আছে সে রুমই সেফ। আপনাকে তো বের হতে হবে বাঁচতে হলে। মনে হয় সন্ত্রাসীদের রুম দিয়ে বের হওয়া যাবে হয়তো বা। আমি কি প্রশ্নটা আবার করবো? নাম বুঝতে পেরেছি কিন্তু উত্তর তো বুঝতে পারছি না। এক ঘরে আছে সন্ত্রাসী, কুখ্যাত সন্ত্রাসী, আপনাকে পেলেই মেরে দিবে। আর এক ঘরে 3 বছর ধরে ক্ষুধার্ত বাঘ রয়েছে। মানে আপনি বেঁচে যাবেন, যে ঘর দিয়ে বের হন বাঁচবেন, তবে কোন ঘর দিয়ে বের হলে আপনি বাঁচবেন? বাঘের রুম দেই। কিভাবে? কারণ বাঘ হচ্ছে ক্ষুধার্ত মারা গেছে। 3 বছর যাবত আছে যেহেতু, সে তো বেঁচে থাকার কথা না, সেহেতু মারা গেছে, আমি সে রুম দিয়ে বেরোবো। আচ্ছা, থ্যাংক ইউ, আপনার উত্তরটা সঠিক হয়েছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।